বলেন, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা ঢুকো। পরিপূর্ণ কাকে বলা হয়? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যে কুরআনুল কারীম দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওগো আমার রাসূল, আপনি আপনার উম্মতের নরনারীকে বলে দেন, আপনি আমার পক্ষ থেকে তথা আল্লাহ তাআলা যা আদেশ করেছে তা অনুযায়ী আমল করা, তা পাকড়ে ধরা, তা একবারে এ টু জেড শক্তভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা যাহা নিষেধ করেছি তাহা, আমার পক্ষ থেকে যাহা নিষেধ করেছি তাহা বর্জন করা। যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ তাআলার আদেশকৃত জিনিসগুলা পাকড়িয়ে ধরে, নিষিদ্ধকৃত জিনিসগুলা যদি বর্জন করে, তাহলে ওই ব্যক্তি প্রথম যে আয়াত আপনাদের কাছে পাঠ করেছি সে আয়াতের উপর আমল হয়ে যাবে। আয়াতে বলে, আল্লাহ তাআলা বলেছেন পুরা পূর্ণতভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যখন আল্লাহ তাআলার ইসলামের মধ্যে ঈমানের গুন্ডিতে, মুসলমানের গুন্ডিতে যখন প্রবেশ করবে, মুসলমানের গুন্ডিতে প্রবেশ করতে হলে নামাজ আদায় করতে হবে, মুসলমানের গুন্ডিতে প্রবেশ করতে হলে রোজা রাখতে হবে, মুসলমানের গুন্ডিতে প্রবেশ করলে যাকাত আদায় করতে হবে। কিন্তু যাকাত আদায় করার জন্য তোমাকে এক ধরনের ব্যক্তিরা তোমাকে যাকাত আদায় করতে দিবে না, নামাজ আদায় করতে দিবে না, হজ আদায় করতে দিবে না, যাকাত আদায় করতে দিবে না। এমন একজন বন্ধু সকলের সাথে আছে। সেই বন্ধুর নামটা কি জানেন? জোরে বলেন। মহিলাদের আওয়াজ ছেড়ে দিয়ে পুরুষের কণ্ঠে বর্জ্য আওয়াজে বলেন, সেই ব্যক্তির নাম কি? শয়তান। সেই শয়তান মাহফিলের প্যান্ডেলে আছে কি আছে না? আশেপাশে ফাঁকা ফুকা এদিকে সেদিকে এখনো শয়তানে ওয়াসওয়াসা দিবে। কারণ এখানের মধ্যে শায়েখে সরমনাই এবং উজানি হযরতগণ, কসুয়ার হযরতগণ, বিভিন্ন আলেম ওলামারা আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে এমন এমন কথাগুলা বলবেন, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এমন এমন আলোচনা করবেন, যেই আলোচনার কারণে যদি মুমিন মুসলমান পরিপূর্ণ নামাজি হয়ে যায়, পরিপূর্ণ হেদায়েত পেয়ে যায়, খুশি হবেন আল্লাহ, বেজার হবেন কে? আরো জোরে। শয়তান। শয়তানের রাগ হোক, শয়তানের গায়ে আগুন জ্বলুক, এটা কি শয়তানের ছায়? আল্লাহ তাআলা খুশি হোক, এটা কি শয়তানের ছায়? শয়তানের ছাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার বান্দা যখন মসজিদে যাবে, নামাজ পড়তে যাবে, সেইখানেও মানুষ রূপে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলবে। সেইখানে বলবে, নাভির নিচে হাত বানবি নাকি নাভির উপরে হাত বানবি, জোরে আমিন বলবি না আস্তে আমিন বলবি। সেখানে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বে, তারপরে সূরা ফাতিহা পড়বি কি পড়বি না, এই কথা বলে মানুষ রূপে শয়তান ওইখানের মধ্যে যাইও বিভ্রান্তি করবে। বিভ্রান্তি করতে করতে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজি দাইমি মুসল্লি, সেই ব্যক্তির দিলের ভিতরে যখন ওয়াসওয়াসা ঢুকায়া দিল, এখন সেই ব্যক্তি মসজিদের দিকে যাইতে চায় না। কিরে, আস্তে আমিন বলবো না জোরে আমিন বলবো, ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না, সেটার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকে এখন সেই ব্যক্তি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। শয়তানে মসজিদে যাইয়া মধ্যে ধোঁকা দেয়, শয়তানে মাহফিলের প্যান্ডে এসেও ধোঁকা দেয়। কারণ হলো, যদি নাকি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলে, তাহলে শয়তানের প্রক্রিয়া, শয়তানের চেষ্টা প্রচেষ্টা
এটা শিমুলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য শয়তানে আমাকে আপনাকে পুরা পূর্ণতা ইসলামের কাজ করতে দিবে না। শয়তান দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এক প্রকার শয়তানের নাম হলো মানুষ শয়তান। কি শয়তান? আর এক প্রকারের শয়তানের নাম হলো, আপনারা কোন এটা কে? জিন শয়তান। মানুষ শয়তানও চায় বিভিন্ন জায়গার তাফসির কোরআন মাহফিল না হোক। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে তার নাই। আমাদের এদিকে এইসব জিনিস কি নাই, বাধা নাই, মাহফিলের পক্ষে সকলে আছে। বিভিন্ন জায়গার মধ্যে আছে মাহফিল না হোক, কোরআন তাফসির না হোক, ওয়াজ নসিহত না হোক, কোনো ইসলামী সেমিনার না হোক, বিভিন্ন জায়গার মধ্যে চায়। আপনারা এতক্ষণ পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে বলবেন সেই যে বাধা দেয় এটা কি জিন শয়তান না মানুষ শয়তান? ওর মি আসতে কইছেন, জিন শয়তান না মানুষ শয়তান? মানুষ শয়তান। এই মানুষ শয়তান যাহারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একখানা আয়াত নাজিল করছেন। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে এমন অনেকগুলা মানুষ দিয়া অনেকগুলা জিন দ্বারাতে আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব বলি নাউজুবিল্লাহ। সেই মানুষগুলা কাহারা? আল্লাহ তাআলা বলেন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এমন সংখ্যক মানুষ যেই মানুষগুলা দিল থাকার পরেও বুঝে না, দিমাগ থাকার পরেও বুঝে না, মস্তিষ্ক ভালো থাকার পরেও হককে হক বলে জানে না, নাফাককে নাফাক বলে জানে না, সুদকে সুদ বলে জানে না, ঘুষকে ঘুষ বলে জানে না, সাদাবাজিকে সাদাবাজি হিসেবে জানে না। যেটা সাদাবাজি সেটা হালাল মনে করে, যেটা হারাম সেটা হালাল মনে করে। এই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন তাদের দিমাগ থাকার পরেও যারা হালালকে হালাল, হারামকে হারামের মধ্যে পার্থক্য করে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। এই সমস্ত মানুষগুলো হলো চতুষ্পর জানোয়ারের মতন বলি নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। চোখে দেখতেছে মাহফিল হলে মানুষগুলা হেদায়েত পাবে, চোখে দেখতেছে ইতিকাফে বসলে মানুষগুলা হেদায়েত পাবে, চোখে দেখতেছে যাকাত দিলে মানুষগুলা হেদায়েত পাবে, নিজের ঈমান আত্মশুদ্ধ হবে, কিন্তু যাকাত আদায় করে না, নামাজ ঠিক মতন পড়ে না, হজগুলা ঠিক মতন আদায় করে না। আল্লাহ তাআলা বলেন চোখে দেখার পরেও হালালকৃত জিনিসগুলা যারা বাধা প্রদান করে, হারামকৃত জিনিসগুলোর মধ্যে যারা প্রাধান্য দেয়, যারা উৎসাহিত করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। ওই সমস্ত মানুষগুলো হলো চতুষ্পর জানোয়ার বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কালামুল্লাহ তেলাওয়াত শুনলে দিলটা ভালো লাগার দরকার, কিন্তু দিলটা ভালো লাগে না। কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতে ভালো লাগে না। আলেম ওলামারা হকের ব্যাপারে কোনো কিছু বললে সেটা মানতে চায় না। নাস্তিক মুরতাদার, কমিউনিস্টার, আমেরিকার দালালেরা, ইন্ডিয়ার দালালেরা, নর্তকীর গায়িকারা যেটা বলে সেটাকে যারা গ্রহণ করে, সেটা যাদের শুনতে শ্রবণ করতে ভালো লাগে, আল্লাহ তাআলা বলেন মানুষ হওয়ার পরে উলাইকা কাল আনআম, সেই সমস্ত মানুষগুলো চতুষ্পর জানোয়ারের মতন। আল্লাহ তাআলা তা বলে ক্ষান্ত করেন না। চতুষ্পর জানোয়ারের সাথে যদি এই মানুষটাকে তুলনা করে, চতুষ্পর জানোয়ারের ইজ্জত থাকে না। কারণ চতুষ্পর জানোয়ার, কুকুরকে যদি একটা মালিক ঠিক মতন খাবার দেয়, কুকুর তার গোলামি ছাড়া অন্য কাহারও গোলামি করে না। তার দরজা থেকে, তার ঘর থেকে, তার বাড়ি থেকে অন্যদিকে যায় না, অর্থাৎ তার মালিকের নাফরমানি করে না। কিন্তু সেই তো তার মালিকের নাফরমানি করলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন চতুষ্পর জানোয়ারের কুকুরের সাথে, গরুর সাথে তুলনা করলে আমার জানোয়ারের উপরে ইজ্জতের উপরে আঘাত আসে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, বালহুম আদল, বালহুম আদল। চতুষ্পর জানোয়ার চাইতো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিন শ্রেণীর ব্যক্তি, কি
কি এরম গুতে গুতি করলে তো ওয়াজ করুন যখন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দিল, এই সমস্ত কর্ণ, এই সমস্ত চক্ষু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। হককে হক জেনে, বাতিলকে বাতিল জেনে, হকের প্রতি লড়াই করে হককে বিজয় করা, বাতিলের বিপক্ষে লড়াই করে বাতিলকে ধ্বংস করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।